আমাকে কালকে একজন লিখেছেন যে আপনি সিবিএসই বোর্ড করেন, সিবিএসই বোর্ডে কি ম্যাথের সিলেবাসটা দেখেছেন? ক্লাস 6-7 পর্যন্ত যেসব অঙ্ক করতে হচ্ছে বা অ্যারিথমেটিকের যে প্রবলেমগুলো দিচ্ছে খুবই সিম্পল। বলে আপনি ইভেন যদি বেঙ্গল বোর্ডের সাথেও কম্পেয়ার করেন, আর আইসি বোর্ডের সাথে হলে তো কথাই নেই, সিবিএসই বোর্ডে অত্যন্ত সহজ সহজ অঙ্ক করতে হয়। ওইগুলো করলে তো দাদা ছেলেমেয়ের ম্যাথের বেস তৈরি হবে না। এখন দাঁড়ান, আপনি আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 লাস্ট 3 বছরে আমি পড়াশোনা সংক্রান্ত, অঙ্ক শেখা সংক্রান্ত যা ভিডিও করেছি দেখুন, অন্তত গোটা 20 মতো ভিডিও আছে। একটা জিনিস বারবার করে বোঝার চেষ্টা করুন, আমি সিবিএসই বোর্ডে রেকমেন্ড করছিলাম একটা কারণে, যে ওদের এই একই কারণ যে ওদের বোর্ডের সিলেবাসটা অত্যন্ত সোজা। বা আমি পশ্চিমবঙ্গের সরকারি স্কুলেও রেকমেন্ড করি ছেলে মেয়েদের বাংলা মিডিয়ামে, একটাই কারণ জিনিসটা সহজ, ওদের ওপর ব্রেনের ওপর কোনো ট্যাক্সিং হবে না। আপনি বলবেন তাহলে এদের কী করে ওরা ভবিষ্যতে প্রতিযোগিতার জন্য তৈরি হবে? ওয়েল, তাহলে আপনি আমার ভিডিওগুলো দেখেননি। মুশকিল হচ্ছে কি, ম্যাক্সিমাম লোকজনই আমাকে যেসব প্রশ্ন করে আমার ভিডিওগুলো দেখেনি। আমি খুব ক্লিয়ার কাট বলেছি, আপনি যদি চান আপনার ছেলেকে যদি ম্যাথ শিখতে হবে, আমার ম্যাথ শেখার ভিডিওগুলো দেখুন। স্কুল বাদ দিন, স্কুল দিয়ে কেউ ম্যাথ শিখবে না। স্কুলের সিলেবাসে পড়ে কেউ ম্যাথামেটিশিয়ানও হয়নি, কেউ সায়েন্টিস্টও হয়নি। যদি ওই স্কুলের সিলেবাসের পেছনে পড়ে থাকেন যে স্কুলে যেটুকু শেখাচ্ছে, স্কুলের যেটুকু সিলেবাস ওইটুকু শিখবো, আপনার ছেলের কিচ্ছু হবে না। কারণ এডুকেশন সিস্টেম, সে সিবিএসই আইসি বোর্ড যাই হোক না কেন, ওটা একটা তামাশা, ওটা তামাশাটাকে তামাশার মতোই নিতে হবে। অর্থাৎ ওখানে যদি যত কম সময় দেওয়া যায় তত ভালো, আমি বারবার করে বলছি। তাহলে আপনি ছেলেপেলে অঙ্ক শিখবে কী করে? নিজেকে শিখতে হবে। অর্থাৎ সে যখন ক্লাস 6-7 তার বোর্ডের সিলেবাসে কী পড়াচ্ছে, স্কুলে কী পড়াচ্ছে, তার অঙ্কের মাস্টারমশাই ভালো না খারাপ, এগুলো ভাবলে জীবনে দাঁড়াতে পারবে না। এরিথমেটিক শেখাটা সে মানে এআই যুগ আসুক আর না আসুক না কেন অত্যন্ত ইম্পর্ট্যান্ট, বিশেষ করে মেন্টাল ম্যাথ ক্যালকুলেশনটা। তাছাড়া আপনার ছেলেকে যদি বিজনেস করে খেতে পারবে না। সুতরাং এরিথমেটিক ইজ এ ভেরি গুড ফাউন্ডেশন দ্যাট ইউ নিড, রাইট? এরিথমেটিকের ফাউন্ডেশন ছাড়া কিছু হবে না আপনার ছেলের, যে ফিল্ডে যাক না কেন। ব্যবসা করতে গেলে, বিজনেস করতে গেলে, সায়েন্স করতে গেলে তারই হবে না। কী বলেছি? আপনি রিতেন মিত্রর সাথে আমার যে ইন্টারভিউটা আছে, রিতেন একজন টপ ম্যাথামেটিশিয়ান ছিল, দেখুন। নীলাঞ্জনের সাথে আমার ইন্টারভিউ আছে, দেখুন। আমার নিজের বক্তব্য অনেকগুলো আছে ম্যাথের ব্যাপারে, দেখুন। পরিষ্কার ব্যাপার, ক্লাস 5-6 যখন পড়ছে, স্কুলে যা থাক না কেন, নিজেকে কঠিন ক্লাস 10 ক্লাস 8 অঙ্কগুলো শিখতে হবে, নিজে শিখতে হবে। ডোন্ট ওয়ান্ট এনিথিং। সে ইউটিউব থেকে শিখুক, এআই থেকে শিখুক এবং নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। ম্যাথ লোকে একটাভাবেই শেখে, সেটা হচ্ছে ম্যাথের লজিক্যাল ফাউন্ডেশনটা, ম্যাথের আরও ডিপার ফাউন্ডেশনটা। যখন সে অনেক কঠিন প্রবলেমের সাথে পড়ে এবং পারে না, স্ট্রাগলস, ওই স্ট্রাগলটা করতে দিন ম্যাথের সাথে। সেটা তখনই হবে যখন সে ম্যাথের কঠিন প্রবলেমগুলো নিজে সলভ করবে। এবার সিবিএসই বোর্ডের সুবিধাটা কি না, তাকে সময় নষ্ট করতে হচ্ছে না। সে এক স্কুলের পরীক্ষার জন্য ওইটুকু সামান্য সময় দেবে, 1-2 ঘন্টা দিল, মিটে গেল। বাকি যেটুকু সময় আছে বাড়িতে খেলাধুলা করুক আর কঠিন প্রবলেম সলভ করুক। কারণ ম্যাথামেটিক্স করতে গেলে কঠিন প্রবলেম সলভ করতেই হবে, আর উঁচু ক্লাসের প্রবলেম সলভ আরও ভালোভাবে করতে হবে, নিজে করতে হবে এবং ভালোবেসে করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার, ভালোবেসে না করলে কিছুই হবে না।